হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা উইকেন্ড ব্লগ নিয়ে এসেছি আমি। তো ফার্স্ট দিন স্যাটারডে কাজ ছিল ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র আনানো, আর এদিকে ব্রেকফাস্ট লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি আমি। ব্রেকফাস্টে করেছিলাম ম্যাগি, লাঞ্চে করেছিলাম খুব একটু করে মুসুরির ডাল, ভাত আর বেগুন বটি। এই লাঞ্চ টাঞ্চ করে ঘর টর পরিষ্কার করে সোজা চলে গেলাম স্নান করে ঠাকুর পুজো দিতে। আমি পিজি ছেড়ে দিয়েছি। এইটা হলো নতুন একটা ফ্ল্যাট যেখানে আমি রেন্টে আছি। ব্যালকনির থেকে ভিউটা অসাধারণ, খুব ভালো রোদ্রু আসে ব্যালকনিতে। আর এখানে পার্ক, পুরো সোসাইটি, খুব ভালো জায়গা, রাস্তাঘাটও খুব ভালো। অফিস থেকে এটাও অনেকটাই দূরে, বাট ইটস ফাইন, ইটস ওকে। তো স্নান টান করে যেহেতু চুল শুকানো হয়নি, তো ভাবলাম এখানেই দাঁড়িয়ে একটু চুল শুকিয়ে নিই। ঠান্ডার দিনে খুব দেরি হয় চুল শুকাতে। আর আমি যাব আজকে আমার নতুন অফিস পার্টিতে। তো ব্যাস চুল ঝুল একটু শুকিয়ে আছড়িয়ে আমি বসে পড়লাম একটু মেকআপ করতে। খুব একটা সিম্পলই মেকআপ করব, কেন কি আমার স্কিনের ইস্যু আছে। আর এই রেড ড্রেসটা আমার কাছে আগের থেকেই ছিল, তো এইটি আমি আজকে আউটফিট হিসাবে ইউজ করছি। আই মেকআপ করেছিলাম আমি, খুব সিম্পল, বাকি সোবার মেকআপ। অ্যান্ড আই লাইক দিস মেকআপ, যেহেতু কোনো প্যাচেস কোনোভাবে আসেনি, ভালোভাবেই করে নিয়েছি। ক্যাব এসে পড়েছিল, তারপরে ক্যাব করে আমি চলে গেলাম যেখানে আমাদের পার্টিটা হোস্ট করা হচ্ছে। ওখানে স্টার্টারের তো ভিডিও নিয়েছি, মেন কোর্সের আর নেওয়া হয়নি আমার, কেন কি প্রচুর এনজয় করছিলাম। আমার নতুন অফিসের সব কলিগসরা এখানেই আছে। ইট ওয়াজ কমপ্লিটলি বুকড, একদমভাবে, মানে প্রাইভেট পার্টির জন্য। আমার সিনিয়র্সরা সবাই ছিল ওখানে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি, মানে আমি এতটাও ভাবিনি যে এতটাও এনজয় করব আমি। অ্যান্ড করতে করতে সব নতুন নতুন মানুষের সাথে মিট করলাম। আর এখানে অবভিয়াসলি আমরা মেয়েরা তো একটু আয়নার সামনে একটু সেলফি বা মিরর ভিডিওস না নিলে হয় না আমাদের পুরো পার্টিতে। তবে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম, তাড়াতাড়ি 11:30টার দিকে আমি চলে এসেছি। পার্টি ওয়াজ স্টিল অনগোয়িং, আর যেহেতু আমার ঘরটা একটু বেশিটা দূরে, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখানে নেক্সট দিন আমার ভাই আর আমার ছোটোবেলার ফ্রেন্ড আসবে, তাই সকাল সকাল উঠে ঘরটার পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম রান্না। ডাল হয়ে গেছে অলরেডি, তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে ফুলকপি সেদ্ধ করা হয়ে গেছে। আমি বানাচ্ছি হলো ছানার বড়া, কেন কি ওরা পুরো ভেজিটেরিয়ান, তাই ভাবলাম পনিরের জায়গায়, পনির তো সবসময় খাই, একটু ডিফারেন্ট বানাই কিছু। তো এখানে ছানা বড়া কমপ্লিট, এখানে আলু ভাজা, কেন কি ওদের বাঙালি আলু ভাজা খুব ভালো লাগে। ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে এখানে তরকারির জন্য। আর এখানে ওরাও এসে পড়েছে, দুজন মিলে, দুজনই আমার স্কুল ফ্রেন্ড ছোটোবেলার। এখানে ওরা ট্রাই করছে হলো ছানার বড়া, প্লাস আমি ক্যাপসিকামের বড়া বানাচ্ছিলাম, তাই ক্যাপসিকামের বড়া ট্রাই করছে ওরা। খাওয়া তাড়াতাড়ি। रिएक्शन देने के बाद अगर देखेंगे अच्छा आएगा ठीक है। হেভি খাটনি করেছে কিন্তু। হ্যাঁ, ऐसा होता है। এরকম सुनी कैसा है? बहुत अच्छा बनाया है आपके हाथ का। हमने पहली बार खाना खाया। इसको देख बताइए शोभरी। प्लेट देख के समझ में आ रहा है मुझे। देखा, आप प्लेट साफ कर दिया। दूसरों का भी उसमें नहीं दिख रहा ना पापड़। नहीं हो समझ। আর মিষ্টিতে আমি বানিয়েছিলাম, ভাবলাম বাইরের থেকে আর কি আনবো আলাদাভাবে, বাইরের মিষ্টি তো খাই ওরা, তাই ভাবলাম একটু সুজি বানাই। পায়েস বানানোর জন্য আমার কাছে ওই চাল ছিল না, তাই একটু এলাচি দিয়ে, ঘি দিয়ে, আলমন্ডস দিয়ে, আমি দুধ দিয়ে এমনি নর্মাল একটা সুজির হালুয়া বানিয়েছি। একদম খেয়ে টেয়ে একদম পেট ফুল ওদের, আর নড়তে চড়তে পারছিল না। कैसा था टेस्ट? एक चॉकलेट बैन होना चाहिए, वो जाने चाहिए कल के कल। तो तुम क्यों निकल रहे
निकल रही है क्योंकि पता है ना इसको नहीं देख पाएगा ये मेरे सामने एकदम गीला गीला हो गया कहाँ पे तभी गर्म पानी पिलाते इसे पिघाल के पेट में चला जाए बस ये এটা ছিল ডার্ক চকলেটের কামাল, যেটা আমি ওদেরকে না বলেই খাইয়ে দিয়েছি। 99% ছিল, তাই প্রচণ্ড তেতো ছিল এটা, প্রচণ্ড। মুখ দেখে রিয়াকশন দেখতেই পাচ্ছ ওর। তো ব্যাস আজকের এই পুরো উইকেন্ড ব্লগসটা এখানেই শেষ করছি আমি। তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আই এম প্রমিস এবার অ্যাকচুয়ালি আসবে নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিওস। চলো তখন অবধি বাই।